হাদিসের মধ্যে এসেছে লিসাইমি ফারহাতান ইনদা ফিতরাতিহি ওয়া ইনদা লিকাইহি, রোজাদারের জন্য আল্লাহ পাক তাআলার পক্ষ থেকে দুইটি সুসংবাদ আছে। কয়টি সুসংবাদ আছে? প্রথম সুসংবাদ যেটি, সেটি হলো ইফতার। দ্বিতীয় সুসংবাদ যেটি, সেটি হলো আল্লাহ পাক তাআলার সাথে দেখা করা, সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। কয়টি সুসংবাদ? এই হাদিসের আরেকটি মত হলো ইনদা ফিতরিহি, মানে ঈদের দিনের কথা বলা হয়েছে। তবে কিছু কিছু মতের ভিন্নতা, তারা বলেছেন ইফতারের কথা বলেছেন। সুতরাং দুইটাই আমাদের জন্য সুসংবাদ। ইফতারও আমাদের জন্য সুসংবাদ, ঈদুল ফিতরও আমাদের জন্য সুসংবাদ। তাহলে কয়টা সুসংবাদ? পৃথিবীতে, দুনিয়ার মাঝে যদি আপনি যদি চিন্তা করেন যে এই এলাকার এমপি সাহেব আজকে আসবে, এই এলাকার এমপি সাহেব আজকে আসবে, আমার সাথে দেখা করবে, আমার সাথে কি করবে? দেখা করবে। আপনি ব্যক্তি হিসাবে আপনার মনের কথা একটু প্রকাশ করেন, আপনার মনের চিন্তাটা কেমন হবে? কথা বুঝেছেন ভাই? এমপি সাহেব আসবে অথবা মন্ত্রী সাহেব আসবে, যে আপনার সাথে দেখা করবে, আপনার মনের চিন্তাটা কেমন হবে? আবেগটা কেমন হবে? আপনি বিশাল গর্ব করে আপনি বলবেন, প্রকাশ করবেন, সবার কাছে আপনি প্রচার করবেন যে আমার সাথে এমপি দেখা করবে, আমার সাথে এমপি দেখা করবে, আমার সাথে মন্ত্রী দেখা করবে। এই দুনিয়ার মাঝে শুধু মেম্বারের সাথে যদি কোনো লোকের সুসম্পর্ক থাকে, ওই লোকে বিশাল পাওয়ারওয়ালা। অথচ আল্লাহ পাক তাআলা হাদিসের মধ্যে এসেছে দুইটি সুসংবাদের একটি সুসংবাদ হলো রোজাদারের সাথে কার দেখা হবে? আরো আসতে বলেন, কার দেখা হবে? আল্লাহর দেখা হবে। আল্লাহর যদি দেখা হয়, তাহলে ওই বান্দার কি আর কোনো পেরেশানি আছে? চিন্তা আছে? টেনশন আছে? কোনো চিন্তা নাই। রোজাটা হতে হবে রোজার মতো করে, কোরআন এবং হাদিস মোতাবেক।